তিনি তোমার নেত্রী ছিল, তার আশীর্বাদের হাতটা মাথায় ছিল বলে তুমি শুভেন্দু অধিকারী হয়েছ। তার আশীর্বাদের মাথায় হাত ছিল বলে শুভেন্দু অধিকারী হয়েছ। অধিকারী ফ্যামিলি। আমি সেদিনকে যাচ্ছিলাম দীঘা, যাচ্ছিলাম, বা যেতে যেতে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। দিদি কি বললো জানেন রেস্টুরেন্টের মালিক আমাকে? আপনারা না এই অধিকারী ফ্যামিলিটাকে 3টে জেলা দিয়ে খুব ভুল করেছেন, এখন আপনারা বুঝতে পারছেন কেন দিয়েছেন। দিদি দিদি জানে না এদের ব্যাকগ্রাউন্ড। এরা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, বেঈমান মির্জাফর। শুধু তাই নয়, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ওরা যে ব্যক্তি আক্রমণ করে সেই ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। আর যার হাত দিয়ে তুমি তৈরি হয়েছ, কি রাগ? খুব ছোট্ট রাগ, আমি তো ভাবতেই পারি না। পলিটিক্সে তো এটাই হতে পারে। রাগটা কোথায়? অভিষেক কেন রাজনীতিতে দাঁড়াবে? এটাই তো রাগ। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর কোয়ালিটিতে তুই এসে পৌঁছতে পারবি না। হাঁটুরতে এসে পৌঁছতে পারবি না তুই। যে নিয়ে আমাদের ভোটার নিয়ে কথা, আমরা কোর্টেও মামলা করেছি। বিহারের নির্বাচন নিয়েও মামলা হয়েছে, এসআইআর নিয়ে, নির্বাচন নিয়ে লাভ হচ্ছে। বিশেষ কিছু করতে পারেনি ওরা, শুধু আধার কার্ডটা যুক্ত করতে পেরেছিল। এর চেয়ে বিশেষ কিছু করতে পারেনি, কিছু হয়নি, ওইটুকুই হয়েছে। তারপর তো মামলা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু পশ্চিমবাংলা নিয়ে যখন মামলা হয়েছে, তখন একের পর এক অর্ডার আসছে। অনেকে জিজ্ঞেস করছে কেন এখন জজেদের কাছে। মহুয়াই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, দাদা এটাতে আমাদের লাভ হবে কিনা। মহুয়াই ফোন করেছিল, আমরা হবে। ওকে বলেছিলাম কারণটা হচ্ছে নির্বাচন কমিশনের হাত থেকে ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে সুপ্রিম কোর্ট। এই যে আপনি দেখছেন 60 লক্ষ, এই 60 লক্ষ কি করত? আরো 40টা বাইরে থেকে আইপিএস অফিসার নিয়ে আসতো, আইএস আইপিএস। এখন 8,500 আছে, আরো 25,000 সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দিত। তারা ডিসাইড করতো, তারপর ফাইনাল কিচ্ছু হতো না। আজ তো নির্বাচন কমিশনের কাছ থেকে ক্ষমতা নিয়ে চলে এলো। ক্ষমতা নিয়ে কাদের দিল? জুডিশিয়ারিকে দিয়েছে। এবং আমি একটা জায়গায় এখনো বিশ্বাস করি, শ্রদ্ধা করি। সেই বিশ্বাস এবং শ্রদ্ধা যদি আমার ভেঙে যায়, আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আমার শ্রদ্ধা থাকবে না। আমি মনে করি যে প্রতিটি জজ তারা জুডিশিয়াল মাইন্ড নিয়ে ডিসাইড করবে, অন্য কারুর প্ররোচনায় নয়, অন্যকে কি বুঝিয়ে দেবে তা নয়।